হ্যাঁ, নমস্কার, নমস্কার, নমস্কার। প্রজ্ঞা পারিজাত আলোক পত্রিকা নিউজ চ্যানেল, বলুন, বলুন আলোক দাদা। পত্রিকা নিউজ চ্যানেল, প্রজ্ঞা পারিজাত আলোক পত্রিকা নিউজ চ্যানেল। বলুন একটা কবিতা পাঠ করুন। হ্যাঁ, এই সামনেই আছে ২১শে ফেব্রুয়ারি, তার জন্য একটা কবিতা লিখেছিলাম গতবার। ২০শে ফেব্রুয়ারি রাত্রিবেলা লিখেছিলাম। আজ ২০শে ফেব্রুয়ারি রাত, আজই ২০শে ফেব্রুয়ারি রাত, বাতাসের মতো অস্বস্তি, ঘুমের মধ্যে হানা দিচ্ছে মুখের পর মুখ, চরিত্রের পর চরিত্র। এক বৃদ্ধ জানালেন তিনি মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন, এখন তার সোনার বাংলাদেশ তাকে মনে রেখেছে কি? এপাশ ফিরে শুলে জিজ্ঞাসা করে এক যুবতী, কান্নায় ভেজা মুখ। ধর্ষিত অবস্থায় খুন করেছিল রাজাকারেরা, তার সোনার বাংলাদেশে এখন রাজাকারেরা আছে কি? ওপাশ ফিরলে এক কিশোরের দীপ্ত মুখ ভাসে, ভাষার জন্য প্রাণ দিয়েছিল। সে প্রশ্ন করে, আপনার বাংলায় বাংলার জন্য কি করছেন? ক্রমশ অবাঙালি অধ্যুষিত কলকাতার চারপাশ নিয়ে তীব্র দহন এসে পড়ে আধঘুমের স্মৃতিকোটায়। শিলচর, বরাক উপত্যকা, ১৯শে মে। ঘুম হয় না আজ ২১শে ফেব্রুয়ারির ভোর। হিমেল স্পর্শ, আঙিনায় শিউলি ফুলের কার্পেট, মন্দিরের ঘণ্টার ধ্বনি। নগর কীর্তন সেরে বাড়ি ফিরছেন অনাদিবাবু। পড়ার টেবিলে একটি উচ্চ কৃষ্ণচূড়া ফুল রেখে আমার মাথার ঘাড় নিয়ে মা জানালেন আজ তার জন্মদিন। রাস্তায় কয়েক পা হাঁটলেই কান এলো চটকলে সাইরেন, পাশাপাশি চলেছে বিহারি ও বাঙালি শ্রমিকেরা। কাঁঠালি চাপার সুবাসকে চাপা দিয়েছে কেমিক্যালের কটুতা। দীপের কাকু মারোয়ারির দোকানে কাজ করতে যাচ্ছেন, কোলকুজো শরীরটা নিয়ে সংসার সামলানোর দায়বদ্ধতায়। আজ ২১শে ফেব্রুয়ারি দুপুর, রোদের তেজি ছটা, বসে চাকরির দরখাস্ত লিখছি ইংরেজিতে। তখনই বাংলাদেশের কোণে কোণে একক কিংবা সমবেত স্বরে গাওয়া হচ্ছিল সেই গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কোনো কোনো মানুষ সূর্যের দিকে চেয়ে বলছিলেন, লাঠি চলেছে বন্দুকের গুলি, লড়াইতে পেয়েছি জবানের ভাষা, আমরা কি করে ভুলি। আজ ২১শে ফেব্রুয়ারি রাত, মায়াবী আলো, পাশের বাড়ি থেকে শোনা যাচ্ছিল রবি ঠাকুরের গান। বারবার মনে আসছিল আবুল সালাম বরকত কিংবা আসামের বরাকের শহীদ ভাইদের কথা। চোখ আপনা থেকে ভিজে যাচ্ছে। ভাষার জন্য সংগ্রাম, স্বাধীনতার জন্য লড়াই। ঘুমোতে পারছিলাম না ভয়ে। আবার স্বপ্নে সেই দীপ্ত তরুণ যদি প্রশ্ন করে, এই বাংলার জন্য কি করেছেন? অস্বস্তিতে আঁকড়ে ধরি জীবনানন্দের রূপসী বাংলা বইটিকে। একের পর এক কবিতা পড়ে চলি। বাতাসে বাতাসে ভেসে আসছিল, আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, এখন বাংলাদেশ পাকিস্তানপন্থী রাজাকারদের দখলে চলে গেছে। নিয়মিত সেখানে খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে বাঙালিদের কোনো সম্মান রাখতে পারছে না তারা একদম মৌলবাদের কৃতদাস হয়ে গেছে। ভয়ঙ্কর অপরিস্থিতি, খুব বাজে পরিবেশ। ওখানে অরাজকতা বা নৈরাজ্য হচ্ছে। খুব দুঃখের ব্যাপার। যে বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করতাম, সেই বাংলাদেশ এখন দুঃখের জায়গা হয়ে গেছে। খুব অদ্ভুত ব্যাপার দাদা। এই বাংলা ভাষার জন্য একটা সময় বাঙালি প্রাণ দিয়েছে, বিশেষত বাংলাদেশের এখান থেকে রাজাকারেরা দখল করে নিয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে খুব দুঃখের, ভয়ঙ্কর ব্যাপার। দুঃখের শুধু না, আতঙ্কেরও ব্যাপার। ওই বাংলা থেকে এই বাংলায় যেন না হয়। এগুলো হচ্ছে একদল শক্তি আছে, অশুভ শক্তি, তাদের মদদে হয়। এগুলো আমরা চাই না। সুস্থ সামাজিক পরিবেশ ফিরে আসুক, সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক, গণতন্ত্র ফিরে আসুক। নির্লজ্জ বেহায়ার মতো খুন, জখম, রাহাজানি করে বুক ফাটানো, খিস্তি দেয়া, মব সৃষ্টি করা কোনো কিছু গর্বের ব্যাপার নয়। ধন্যবাদ। নমস্কার। আপনাকে আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান কথা বলার জন্য। ঠিক আছে, বলে দিয়েছি।